খৈয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের মিরেশ্বরাই পাহাড়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সুন্দর জলপ্রপাত। এই ঝর্ণার ৯টি বড় বড় ধাপ ও ক্যাসকেড রয়েছে, যা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর। এর স্বচ্ছ পানি এবং প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য করে তুলেছে। যাত্রাটি শুরু হয়েছিল চট্টগ্রামের এখান মোড় থেকে। আমরা সকালের নাস্তা এখানেই করি। জনপ্রতি খরচ হয়েছিল ৬০ টাকা করে। নাস্তা শেষ করে বাস স্ট্যান্ড এসে সিরিয়াম বাসে উঠে পড়ি। জনপ্রতি ভাড়া নিয়েছিল ৮০ টাকা করে। আমাদের ঝর্ণা পৌঁছাতে সময় লেগেছিল ১ ঘন্টা। বাস আমাদের ঝর্ণার গেটে নামিয়ে দেয়। গাড়ি থেকে নেমে দেখবেন রাস্তার ওপারে একটা গেট, ওটাই হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা যাওয়ার রাস্তা। কোনটা যাবো? কোনটা যাবো? চারজন আমরা। গেট দিয়ে প্রবেশ করার পরই দেখতে পাবেন সিএনজি স্টেশন। এখান থেকে সিএনজি করে আমরা চলে যাব খৈয়াছড়া ঝর্ণা। জনপ্রতি ভাড়া পড়বে ২০ টাকা করে। সিএনজি থেকে নেমে আমরা একটা হোটেলে চলে আসি। এখানে দুপুরের খাবার অর্ডার করে ব্যাগ রেখে আমরা ঝর্ণার দিকে চলে যাই। দুপুরের খাবারের জন্য আমাদের জনপ্রতি খরচ হয়েছিল ২০০ টাকা করে। আসল মালগুলো তো এখানে। না যে ভাই সেটা কেন? এটা মনে হচ্ছে না? অনেক মজা। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে ২০ থেকে ২৫ মিনিট হাঁটার পর ঝর্ণার প্রবেশের গেটে চলে আসি। এখান থেকে আমরা প্রবেশের টিকিট নিয়ে নিই। টিকিটের মূল্য ছিল ২০ টাকা করে। গেট দিয়ে ঢোকার পর দেখবেন সব আঁকাবাঁকা রাস্তা। এখানে রাস্তা চেনার সহজ উপায় হচ্ছে মানুষের পায়ের ছাপ দেখে সামনে আগানো। খুবই ভয়ঙ্কর রাস্তা দিয়ে উঠতেছি আমরা। পাহাড়ের রাস্তায় হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন, কারণ পাহাড়ের রাস্তা উঁচু নিচু থাকে। একটু বৃষ্টি হলে বা রাস্তায় পানি পড়লে পা স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিছু দূর হাঁটার পর আমরা একটা নাস্তার দোকান দেখতে পাই। ওইখান থেকে সবাই নাস্তা করে আমরা একসাথে হাঁটা শুরু করি। কিছুক্ষণ হাঁটার পর সেই অনাকাঙ্ক্ষিত ঝর্ণার দেখা পাই। ঝর্ণাতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার পাহাড়ের রাস্তা ধরে সামনের দিকে আগাতে থাকি, কারণ আজকে আমরা খৈয়াছড়া ঝর্ণার পাহাড়ের চূড়ায় উঠব। ভাই রে ভাই, কত যে শান্তি লাগে। অবশেষে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই এবং সবাই একসাথে আনন্দ করতে থাকি। সবুজ ঘেরা প্রকৃতি পছন্দ করেন এমন মানুষ খুব রেয়ার। আমাদের এই দূরপাল্লার শহরের ভারী জীবন থেকে কিছুটা স্বস্তি আনতে জীবনে আমরা বেরিয়ে পড়ি পাহাড় কিংবা সমুদ্র বিলাসে। আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা এজন্য এক অন্যরকম ভালোবাসা কাজ করে আমাদের মাঝে। যদি কখনো মনে হয় জীবন ক্লান্তিকর, চলে আসেন পাহাড়ের কোলে। সেখানে নেই কোনো কৃত্রিমতা, নেই কোনো প্রতিযোগিতা, শুধু বিশুদ্ধ বাতাস, নীরবতা আর আত্মার প্রশান্তি।